হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি আছে দুর্গাপুজো। তো হ্যালো কিউটিস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি যেহেতু একটা মেকআপ আর্টিস্ট তাই বলছি, অযথা মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে এই পুজোর 5 দিন তোমাদের 3500 টাকা খরচ না করে নিজেরাই কিন্তু বাড়িতে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু মেকআপ করে নিতে পারবে। আমার ভিডিওটি তোমরা লাস্ট অব্দি ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে কি করে স্টেপ বাই স্টেপ তোমরা নিজেরা পুজোর জন্য একটা গ্লসি মেকআপ খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে আর করতে পারবে ঘরে থাকা একদম সহজ পদ্ধতিতে। তোমাদেরকে আজকে মেকআপ করা শেখাবো। মেকআপ করার জন্য কিন্তু আমাদের স্কিন টোনিং, ময়শ্চারাইজিং এবং ক্লিনজিংটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমি তো প্রথম টিস্যু দিয়ে নিজের স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, আর যার থেকে অনেক নোংরা বেরিয়েছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পন্ডস ওয়াটার জেল ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি আমার স্কিনে, যেটা খুব ভালো করে আমি ম্যাসাজ করে নিচ্ছিলাম। তারপরে তোমাদের বাড়িতে যে কোনো একটা প্রাইমার ইউজ করে নেবে স্কিনে, যেটা তোমাদের কাছে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালার কারেক্টার, এটা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার। আমি ইনসাইটে ইউজ করছি, এটা অ্যাভেলেবেল এবং অনেকটাই মানে রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো তোমরা যদি চাও এটা কিন্তু ইউজ করতে পারো, আর তার সঙ্গে তোমরা নিজেরাও কিন্তু যে কালার কারেক্টার ইউজ করছো সেটা কিন্তু করতে পারো। অরেঞ্জ কারেক্টারটা ইউজ করা হয় বেসিক্যালি যেসব জায়গায় ডার্ক সার্কেল থাকে, মানে কালো স্পট থাকে, তাদের উপর মানে সেসব জিনিসের উপরে অ্যাপ্লাই করা হয়। তো আমার ডার্ক সার্কেল ছিল চোখের তলায় আর তুতনির এখানে, তো আমার বেশি খুব একটা কালার কারেক্টার রাখে না, এটাই কিন্তু আমি ব্যবহার করি। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে ক্রাইলনের সুপ্রা কালার রয়েছে, যেটা আমি বেসিক্যালি ইউজ করি মানে উইন্টারে, বা যেহেতু আজকের ওয়েদারটা নরম ছিল তাই আজকে আমি এটা ব্যবহার করছি। তোমাদের কাছে থাকলে তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন তোমরা বলতে পারো, যার মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে। তো আমার স্কিন অ্যাকর্ডিং আমি 28 প্যালেটটা নিয়ে নিয়েছি, আর 28 দিয়ে কিন্তু আমি আমার মেকআপটা মানে বেসটা তৈরি করছি। আমি কিন্তু আমার ফেসের একটা ফার্স্ট বেসটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। এবার কিন্তু আমার হাইলাইটিংয়ের ব্যাপার, যে হাইলাইটিংটা করছি আমি এই ক্রায়নের প্যালেটের মধ্যে তোমরা হাইলাইটিং বেসটাও পেয়ে যাবে, যেটা 29 দিয়ে আমি আমার হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করে নিচ্ছি। আর যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা করবে, তাহলে কিন্তু তোমাদের স্কিন এবং তোমাদের ফেসটা কিন্তু আরও উজ্জ্বল লাগবে দেখতে। ভিডিওটা একটু বড় হতে পারে, তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমি কোনো কাটকুট কিছুই করিনি, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো যে স্টেপ বাই স্টেপ কী করে মেকআপ করা হয়। শেড নাম্বার 22 দিয়ে ক্রায়োলনের প্যালেট থেকে নেই, কিন্তু আমি আমার চোখের উপরে মানে আই মেকআপের জন্য কিন্তু বেসটা কমপ্লিট করে নিচ্ছি। আর তোমরা কিন্তু এইভাবেই একটা প্যালেট থেকে কিন্তু তোমরা সব কমপ্লিট করতে পারবে। আর যাদের অন্য ফাউন্ডেশন যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাকে রেকমেন্ড করলে বা আমাকে SMS করো, তাহলে আমি সেই ফাউন্ডেশনের উপরেও কিন্তু আমি তোমাদেরকে একটা ভালো ভিডিও করে দেবো। যাদের কাছে ক্রায়োলন নেই তাদের উপরে মানে তাদের জন্য বলছি, যারা ফিটমি, ল্যাকমি, যাই হোক যাদের তোমরা করতে চাও আমাকে বলো, আমি ডেফিনেটলি সেটা দেবো, কিন্তু তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আপাতত আমি এটা দিয়ে করছি, নেক্সট কিন্তু আমি ওগুলোতে করবো। যদি তোমরা কমেন্টে বলো যে তোমাদের হ্যাঁ প্রয়োজন, তো ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো।
যখন বেস মেকআপ কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা ক্রায়োলিনের টিএল পাউডার দিয়ে কিন্তু শেড নাম্বারটা 4 তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যানানা শেডের আছে। আর এটা দিয়ে কিন্তু তোমার স্কিনটাকে খুব ভালো করে ড্যাপ ড্যাপ করে সেট করে নেবে। কিন্তু আমি ড্যাপ ড্যাপ করে সেট করিনি, বিকজ আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে তার জন্যে। তো বন্ধুরা তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো এই শেড নাম্বারটা দিয়ে, আবার নাও করতে পারো। টিএল পাউডার দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, এটা বেসিক্যালি সামারের জন্য দেওয়া হয় যাতে বেসটা খুব ভালো করে মানে আমাদের মানে বসে থাকে তার জন্যে। আই মেকআপের জন্য আমি নিয়ে নিয়েছি প্রিটি অল সেটের আইশ্যাডো প্যালেট, যার মধ্যে তোমরা নিউড শেড থেকে আরম্ভ করে সব ধরনের শেড কালার পেয়ে যাবে, হাইলাইট কালারও পেয়ে যাবে। তারপরে তোমার ড্রেস অ্যাকর্ডিং তোমার তোমাদের আই মেকআপটা কমপ্লিট করবে। তো আমার কাছে সব থেকে সহজ যেভাবে মেকআপ করা বলে মনে হয় আমি সেইভাবে আই মেকআপটা করছি। তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু জাস্ট তোমাদেরকে একটা মেকআপ করে দেখাচ্ছি নিজের উপরে, আমি ঠিক এইভাবেই করি মেকআপ। তো তোমরাও এরকমভাবে করতে পারো, খুবই সহজ আর খুবই মানে খুবই একটা। আর আমি যেটা একটা নিউড শেড ক্রিয়েট করেছি নিজের পছন্দ মতো, তোমাদের শেডটা কিন্তু কেমন লাগলো অবশ্যই লাস্টে জানিও। তো আমি আগে এরকম মাঝখানটা করে নেওয়ার পরে তারপরে কিন্তু একটা ইয়েলো শেড ঠিক আইব্রু ঠিক এই জায়গাটা উপরটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে দিয়ে নিই, যাতে এইভাবে ফিনিশিংটাও ভালো আসে আর একটা খুব ভালো একটা শেডস তৈরি হয়। তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো, বেশ ভালো মানে তাড়াতাড়িও হয়ে যাবে আর অনেকটা সুন্দরও লাগবে দেখতে। এবার দেখো তোমরা আমার আই মেকআপটা ইজ ডান, লিটিলি একটুখানি বাকি আছে। কি অনেকটা সুন্দর লাগছে তাই না প্রথমের থেকে। তোমরা একটা শিমরি হালকা লাইট গোল্ডেন কালার আছে যেটা দিয়ে আমি একটু শিমরি দিয়ে দিচ্ছি যাতে আমার মানে চোখটা অনেকটা অ্যাট্রাকটিভ লাগে আর এই নিউড শেডটা অনেকটাই মানে সুন্দর লাগে দেখতে। তো তোমরা চাইলে এরকম করে কিন্তু টাইম মেকআপ করে নিতে পারো পুজোর সময়, একদম অন্যরকম লাগবে। এবার তোমরা করে নেবে কন্ট্রোল। তো আমার ফেস অ্যাকর্ডিং কিন্তু বেশি কন্ট্রোল করলে আমাকে ভালো লাগে না, তো আমি হালকা কন্ট্রোল করে নিচ্ছি। আর আমি আমার নাকে কিন্তু কন্ট্রোল দিই না, কারণ আমার নাকটা এমনিই লম্বা, আরও লম্বা হয়ে যাবে। এবার সুইস বিউটির একটা ব্লাশার প্যালেট থেকে কিন্তু ব্লাশার নিয়ে মিথ্যা হাসি হেসে কিন্তু নিজের ব্লাশ করতে হবে, মানে এত সুন্দর করে ব্লাশ করবে তাই তোমাকে দেখতে খুব ভালো লাগে বন্ধুরা।
এবার নিয়ে নিয়েছি একটা হাইলাইটার প্লাটার। তো এইটা খুবই সুন্দর একটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মেবলিনের একটা হাইলাইটার প্লেট, যেটা সাজানো গোল্ডেন কালার, হালকা গোল্ডেন। তো এটা এত সুন্দর একটা হাইলাইটার, কি বলবো, যে দেওয়ার সঙ্গে সঙ্গে স্কিনে এত সুন্দর একটা লাইটিং আর চিকচিক করে। তো ভীষণই ফেভারিট একটা প্যালেট আমার এটা। তো তোমরা এটা কিন্তু ইউজ করতে পারো, তো তোমাদের কাছে যে কোনো হাইলাইট দিয়ে তোমরা কিন্তু হাইলাইট এরিয়া হাইলাইট করে নিতে পারো। আর নেওয়ার পরে তারপরে তোমাকে এমনি সুন্দর লাগবে। আর তারপরে আসতে কাজল, আইলাইনার, লিপস্টিকের বাড়ি, যেটা তো তোমাদের কিছু বলা লাগবে না, তোমরা সেটা দেখতেই পারবে। লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তবে হ্যাঁ, যারা যারা চাইছো এত দামি মেকআপ যাদের কাছে নেই কাইলন, তারা অন্য কোনো কিছুর উপর তোমরা চাইছো যে তোমাদেরকে মেকআপ করে দেখাই, তো ডেফিনেটলি আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো সেই ভিডিওটা অনেক ছোটো করবো ডেফিনেটলি, কিন্তু তার জন্য কিন্তু তোমাদের কমেন্টে জানাতে হবে যে সত্যি তোমরা জানতে চাও কি না। তো ডেফিনেটলি সামনে দুর্গাপুজো বন্ধুরা, খুব সুন্দর করে সাজো, অনেক ভালো করে এনজয় করো আর নিজেকে সুন্দর করে তোলো মেকআপের সাহায্যে। তো বন্ধুরা বলো, এরকম সামান্য লুকে আমাকে কেমন লাগছে? যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এটা কমেন্ট করে জানিয়ে দিয়ে যেও। আর হ্যাঁ, তোমাদের কেমন টাইপের ভিডিও চাই তোমরা কিন্তু অবশ্যই জানিও, মেকআপ তার উপরেই হবে।